হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিটি হলো ফুলকো লুচি। এটা সাধারণ লুচির থেকে অনেকটা অন্যরকম। এটা মশলা দিয়ে বানিয়েছি, মশলা পুরিও বলা যায়। আর এর সাথে থাকবে এই ধরনের একটি ঘুগনির রেসিপি, তবে একটু আলাদা ধরনের রেসিপিটা। আর এই পুরিটার টেস্ট খুবই আলাদা ধরনের খেতে। চলুন, প্রথমে তো আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি মটর, আর এখন জল দিয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। সকালে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এখন মটরগুলো দিয়ে দেব একটি কুকারে। তার সাথে দিয়ে দিয়েছি 1 কোয়া রসুন আর একটি বড় সাইজের আলু। জল দিয়ে বসিয়ে দেব সিদ্ধ। আর এখন নিয়ে নেব আটা। কুকারের সিটি পড়ে গিয়েছে, তবে প্রথম সিটিটি ফুল আঁচে হওয়ার পরে আমি কিন্তু মিডিয়াম করে রেখেছি। আরও 6-7টা দিয়ে দেব, তখন মটরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আজওয়াইন, কসুরি মেথি আর নুন দিয়ে নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নিয়েছি। আর এটাকে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে আমি এখানে মশলা রেডি করে নিচ্ছি। ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন মটরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন মটরগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি। একটি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ একটি কুচানো। এখন যে পেস্টটি তৈরি করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে এই মশলাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব একটি কুচানো টমেটো, আর টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে ভাজতে হবে। তার উপরে দিয়ে দেব জিরা গুঁড়ো, হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। এখন দিয়ে দেব সিদ্ধ আলুটাকে টুকরো করে, তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরগুলো। এখন আমি স্বাদ মতো নুনটা দেব। নুনের ব্যবহার আগে করিনি। দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব ছোলে মশলা আর দিয়ে দেব গরম মশলা দিয়ে নাড়িয়ে কিছুক্ষণের জন্য কম আঁচ করে রেখে দেব। তারপরে দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতা। আর এখন একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দেব। আর এখন যে পুরি বানাবো সেই পুরির জন্য মেখে রেখেছি আটাটা। এখন ছোট ছোট করে লিচি তৈরি করব আর বেলে নেব। এই ধরনের ছোট ছোট করে পুরির মতো বেলে নিয়ে আর ভেজে নেব। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। আর এটা কিন্তু খেতেও দারুণ হয়েছে। এভাবে আমি আরেকটি ভেজে দেখাচ্ছি। দেখুন এভাবে ছেড়ে দিয়ে তারপরে হাতার সাহায্যে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিলেই ফুলে উঠবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আর এরকম গরম গরম পরিবেশন করে সবার সাথে খাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি শেয়ার করবেন।